ইরান আর কখনোই তাদের হারানো শক্তি ফিরে পাবে না। পেন্টাগনে দাঁড়িয়ে সরাসরি এই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি পরিষ্কার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি বোতামের চাপই ইরানের জন্য যথেষ্ট। বন্ধুরা, ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ শুরু হওয়ার পর এই প্রথম পেন্টাগনে সংবাদ সম্মেলন করলেন পিট হেগসেথ এবং জেনারেল ড্যান কেইন। সেখানে হেগসেথ ইরানকে বিচক্ষণতার সাথে সঠিক পথ বেছে নেওয়ার আহ্বান জানান। হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা আপনাদের উপর নজর রাখছি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এটি কোনো সমান শক্তির লড়াই নয়। ইরানের সক্ষমতা কমে আসছে উল্লেখ করে তিনি বলেন, ইরান তাদের পুরনো মিসাইল খুঁড়ে বের করলেও সেগুলো নতুন করে তৈরি বা প্রতিস্থাপন করার ক্ষমতা আর তাদের নেই। পেন্টাগনের দাবি অনুযায়ী ইরান এখন যুদ্ধবিরতির জন্য প্রচণ্ড আগ্রহী। এমনকি ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও এখন এই সংঘর্ষ থেকে দূরে থাকছে, যাকে মার্কিন প্রশাসন একটি ভালো সিদ্ধান্ত বলে অভিহিত করেছে। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী তাদের যুদ্ধের কৌশল নতুন করে সাজাচ্ছে। যুক্তরাষ্ট্রের এই সরাসরি হুমকির মুখে ইরান কি সত্যিই চুক্তিতে আসবে, নাকি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়বে? আপনার কি মনে হয়, ইরান কি সত্যিই শক্তি হারিয়ে ফেলেছে? কমেন্টে আপনার মতামত জানান এবং আন্তর্জাতিক খবরের সঠিক আপডেটের জন্য শাকির রিভিউ সাবস্ক্রাইব করুন।